সত্তাশো বাসু পরিচালিত ডক্টর বক্সী ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো ডক্টর বক্সী সম্পর্কে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় অ্যাজ ডক্টর বক্সী, শুভশ্রী গাঙ্গুলি অ্যাজ মৃণালিনী, বনি সেনগুপ্ত অ্যাজ আদিত্য এবং শাশ্বত চ্যাটার্জি সহ প্রমুখ। ছবিটি মূলত সায়েন্স ফিকশন থ্রিলারধর্মী। 2021 সালে অর্ণব বক্সী একটি ছোটদের উপর হওয়া স্ক্যাম এক্সপোজ করে এবং মিসিং হয়ে যায়। এই সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। গল্পটি খুব সংক্ষেপে বলি, এখানে বড় বড় নার্সিং হোম কিংবা হসপিটালে যে সমস্ত ছোটদের উপর স্ক্যাম হয়ে থাকে, ডাক্তাররা সেগুলি করে থাকে, তার শাস্তি দেওয়া হচ্ছে। ডাক্তার বক্সী যখন এই স্ক্যামটি এক্সপোজ করে, তার পরবর্তীতে সে মিসিং হয়ে যায় এবং পরমব্রত চ্যাটার্জির যে চরিত্র রয়েছে সেই ডক্টর বক্সীর রূপ ধরে তাদেরকে শাস্তি দিচ্ছে। মৃণালিনী এক প্রকার বাধ্য হয়েই এই কাজগুলি করছে এবং মৃণালিনী নিজেও এই অপরাধের সাথে জড়িত। এই সমস্ত অপরাধীদের একটি সায়েন্টিফিক্যালি জেলে রাখা হচ্ছে এবং তারা লুপের মধ্যে দিয়ে বারবার তাদের অপরাধটাকে বুঝতে পারছে। এই ছবির প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির কনসেপ্ট বা বিষয়বস্তু। এই ছবির কনসেপ্ট মূলত অন্যান্য চলচ্চিত্র থেকে খুবই ডিফারেন্ট এবং হলিউডের বিভিন্ন মুভির সাথে মিলে যায়। দ্বিতীয়ত, এই ছবিতে অভিনয়, শাশ্বত চ্যাটার্জি কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে ছিলেন এবং তার কোনো সংলাপ ছিল না, তবুও তার চোখে মুখে এক্সপ্রেশন ছিল। পরমব্রত চট্টোপাধ্যায়ের একঘেয়েমি লেগেছে কিছু ক্ষেত্রে বাদে, আর শুভশ্রী গাঙ্গুলি প্রচন্ড বোরিং। তার যে চরিত্র রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা প্রয়োজন ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, কিন্তু সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। এছাড়াও এখানে এমন অনেক অভিনয় শিল্পী রয়েছে যাদের অভিনয় একদমই বিলো অ্যাভারেজ। তৃতীয়ত, এই ছবিতে ভিএফএক্স এর কাজ, বাজেট অনুযায়ী এই ছবির ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো এবং বাকি এই ছবিতে সমস্ত কিছুই নেগেটিভ। অর্ণব ভৌমিকের চিত্রনাট্যে রহস্য থ্রিলার ঘরানায় কল্পবিজ্ঞানের যে দিক এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তার উদ্দেশ্যই স্পষ্ট হয়নি। প্রথম 30 মিনিট ঠিকঠাক চললেও পরবর্তীতে এমন অপ্রয়োজনীয় অনেক বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে যা সম্পূর্ণ গল্পের মূল প্লট থেকে সরে গিয়ে একদম জটিল পর্যায়ে নিয়ে চলে গেছে। এখানে যে স্ক্যামটা এক্সপোজ করা হচ্ছে এবং তার সাথে ডাক্তার বক্সীর কাছে কিভাবে পৌঁছচ্ছে মানুষ, এগুলো একদমই এস্টাবলিশ করা হয়নি, ঠিক মতো দেখানো হয়নি। চরিত্রের ব্যাকগ্রাউন্ড এখানে খুব প্রয়োজন ছিল, বিশেষ করে শাশ্বত চ্যাটার্জি যে ক্যারেক্টারটি রয়েছে এখানে, বক্সীর ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার মূল কাজ কি ছিল, তার প্রফেশন বা তার আরো ইনভেস্টিগেশন ডিটেলসে দেখানো উচিত ছিল, যেটা এই গল্পের জন্য একটা ভাইটাল পয়েন্ট ভ্যারি করে। ছবিতে লোকেশনের কোনো ভূমিকা নেই এবং মিউজিক না থাকলেও খুব একটা অসুবিধা হতো না। সম্পূর্ণ ছবিটি কেটে যদি একটা ওয়েব ফিল্ম তৈরি করা হতো বা একটা ছোট নাটক তৈরি করা যেত, তাহলেও খুব একটা তফাৎ চোখে পড়তো না। প্রসঙ্গত, শুভশ্রী গাঙ্গুলি পরবর্তী প্রজেক্ট বাবলি, যার ডিটেলস ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চেক আউট করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।